যখন বাড়িতে রেসিপিটা এইভাবে বানাই অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে আমি এরকমই প্রায় 60-70 গ্রামের মতন সিমুই নিয়েছি। আর এই সিমুইগুলো কিন্তু আগে থেকে রোস্ট করা ছিল, দেখেই বোঝা যাচ্ছে কালারটা বেশ লাল। রোস্ট করা সিমুইটা নিয়েছিলাম, এবার এক সাইডে রেখে দিলাম। আর এইগুলোকে ভাজার দরকার নেই। এবার একটা কড়াই নিতে হবে, তার মধ্যে দিতে হবে 1/2 লিটার দুধ। দুধ দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে, নাহলে কিন্তু কড়াইতে আটকে যেতে পারে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম। এবার দুধটাকে একবার ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। দুধটা এই সময় আমি যখন হালকা গরম হয়ে যাবে অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো 50 গ্রামের মতন। এতে দুধটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর রেসিপিটা কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। গুঁড়ো দুধ না থাকলে নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। লো ফ্লেমে গুঁড়ো দুধটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি 100 গ্রামের মতন গুড়ের বাতাসা দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর আমি এখানে দুটো ছোট্ট তেজপাতা দিয়ে দিলাম। আর আমি 2-3টের মতন এলাচও দিয়ে দিলাম। আর এই এলাচ দুটোকে ভেঙে দিতে হবে, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন কিন্তু প্রথমে বাতাসাগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন বাতাসাগুলো মেল্ট হয়ে যাবে তারপরে কিন্তু এর মধ্যে রোস্ট করে রাখা যে সিমুইগুলো আছে সেইগুলো দিতে হবে। আর সিমুইগুলো আগে থেকে যেহেতু রোস্ট করা ছিল তাই আলাদা করে ভেজে দেখালাম না, নাহলে আপনারা কিন্তু অল্প একটু ঘি দিয়ে সিমুইগুলোকে ভেজে নিতে পারেন। সমস্ত সিমুইগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। 6 থেকে 7 মিনিট ঠিক এইভাবেই রান্না করতে হবে। তাহলে সিমুইগুলো দুধের মধ্যে ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর তার সঙ্গে দুধটাও ঘন হয়ে যাবে। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে, যাতে দুধের মিশ্রণটা কড়াইয়ের নিচে আটকে না যায়। এইভাবে 1-2বার করে নাড়াচাড়া করতে হবে। তারপরে কিন্তু আবারও 3-4 মিনিট রেখে দিতে হবে। আবারও মাঝে মাঝে এইভাবে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে। আপনারা এই রেসিপিটা ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এখন আমি আপনাদের 6-7 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে, তাই এই সময় ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপর একটা সার্ভিং বলে সার্ভ করে নিতে হবে। আপনাদের যদি গরম গরম খেতে মন চায় এইভাবেও খেতে পারেন, তবে আমার একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো লাগে, তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে এটা আমি সার্ভ করব। বাড়িতে এইভাবে যদি একবার ক্ষীরসুমির রেসিপিটা বাড়িতে বানান, কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।